এই মাদবর বংশের অনেক মুরব্বীর আমি দেখি না। সেটা কি কারণে দেখি না আমি জানি না, অবশ্যই এখানে কোনো সমস্যা মনে আছে। আজকে এই উম্মে হাবিবা আকবরা মহিলা মাদ্রাসার এই নবনির্বাচিত কমিটির পরিচিত সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই হাজী করিমুল্লাহ সাহেব, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার স্নেহাশিস ছোট ভাই যারা হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক, উপস্থিত মাদ্রাসার সংশ্লিষ্ট সকল উপদেষ্টা, কমিটির উপদেষ্টাবৃন্দ, মুরব্বীগণ এবং সম্মানিত ওলেমায়ে কেরাম, কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা প্রতিষ্ঠান, কিন্তু আমার এসে মনে হলো যে কি জানি একটা অভাব আমার মনে হচ্ছে। সেটা আমি জানি না। যারা প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসা, যদি মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে থাকেন তাহলে সেভাবে এই মাদ্রাসার জন্য এগিয়ে আসেন, কাজ করেন। আমার কাছে লাগলো যে এখানে একটা কি সমস্যা বিরাজমান হচ্ছে এই মাদ্রাসা কেন্দ্রিক মনে হয় আর কি। আমি জানি না এটা কতটুকু সত্য, কতটুকু কি। যদি ওরকম কিছু থেকে থাকে, যদি এই মাদ্রাসাকে আপনারা টিকানোর চিন্তা করেন, যদি এই মাদ্রাসাকে একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে চান, সকল সমস্যা দূর করতে হবে। যে মতপার্থক্যগুলি আছে যারা প্রতিষ্ঠা করেছে এই মাদ্রাসা তাদের নিয়ে, এবং আজকে আমার কাছে লাগে অনেকে এখানে উপস্থিত নাই। যেমন এই মাদবর বংশের অনেক মুরব্বীর আমি দেখি না। সেটা কি কারণে দেখি না আমি জানি না, অবশ্যই এখানে কোনো সমস্যা মনে আছে। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে আমি এই মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন হুজুরকে বলবো, মোতাল্লি সাহেবকে বলবো, সভাপতি সাহেবকে বলবো, দ্রুত আপনি যদি এই মাদ্রাসাকে টিকাইতে চান, মাদ্রাসা যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চান, এই সকল পার্থক্যগুলি দূর করতে হবে এবং সবাইকে নিয়ে বসতে হবে। কি কারণে আজকে এই সব লোকগুলি এখানে আসলো না, এটা আমার প্রথম কথা। দুইটা প্রতিষ্ঠান, একটা পুরুষ মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা করেছে হাজী রফিকুল ইসলাম, এবং এটা যারা প্রতিষ্ঠা করেছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। ওনারা মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছে। এখন এই সমস্যাগুলি অবশ্যই দূর করবেন, এটা আমার অনুরোধ। দ্বিতীয় অনুরোধ হলো, মাদ্রাসা সবাই প্রতিষ্ঠা করে না, দু একজনে প্রতিষ্ঠা করে, এটা উদ্যোগ দেওয়া, তারপর এটা সবাই এগিয়ে আসে, সবাই সুন্দরভাবে এটা সহযোগিতা করে, এটাই নিয়ম। প্রতিটি পাড়ায় মহল্লা এভাবেই হচ্ছে। তা আমি অনুরোধ করব এইসব সমস্যাগুলি দূর করবেন। আর বিশেষ করে একটা প্রতিষ্ঠানের মেন হলো এই প্রতিষ্ঠান কিভাবে চলছে এগুলি আগে দেখা। এই যে জায়গাটা, এটা যিনি এই জায়গাটা দিচ্ছেন, ইনি কিভাবে দিচ্ছেন। যদি ওয়াক্ফা দেওয়া থাকে তা ওয়াক্ফা যদি করতে ওয়াক্ফা করতে হইব। আর যদি মনে করে যে না ওয়াক্ফা না, এই মাদ্রাসা আমি ভাড়া দিছি, জায়গা ভাড়া দিছি, তাহলে সেটা ডিট করতে হবে। খামখেলি করলে চলবে না, ডিট করতে হবে। কত বছর, 5 বছর, 10 বছর, 15 বছর ডিট করতে হবে। খালি মাদ্রাসা চালাইলেন এই চালানোর কোনো মূল্য নাই। আগে প্রতিষ্ঠানের ভিত মজবুত করতে হবে, এটা অনুরোধ, এটা দ্রুত করেন। আর সকল সমস্যাগুলি দূর করবেন। যত মত পার্থক্য আছে এখানে প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এখানে লগে জড়িত ছিল, তারা আজকে অনেকে এখানে নাই, আমি উপস্থিত হয়ে দেখলাম। তাদের সাথে কি একটা মতবিরোধ চলছে, এগুলি সম্পূর্ণ সমাধান করবেন। কিভাবে করবেন আমি জানি না। যদি প্রতিষ্ঠান টিকাইতে চান এগুলি করতে হইব, নাইলে গেলাম ভাই এই প্রতিষ্ঠান টিকবো না। আমি স্পষ্ট কথা বলে গেলাম। আপনাদের যারা আজকে ব্যস্ত সময় পার করে এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি, এবং সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানের খেদমতে এগিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।